আমরা আজকে তিন দল মিলে, কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে, কাফের বেঈমান, কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, কেউ বা নিজের তর্জে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দী করে রেখেছি। কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কোনোদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না। আজও বলি, ১৫০০ বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো, কেন মুসলমান বিজয়ী হয়েছে, কেন মুসলমান পরাজিত হতো না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই, মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই। বদর দেখো, বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধ দেখো। আল্লাহর কসম করে বলি, এ ছাত্র, এ যুবক, এ মুসলমান, আমি বলি, আগেও বলেছি, যুবক কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি আমার দুশমন নও, তুমিও আমার ভাই, আমি তোমাকে আপন মনে করি। আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, কাল বাংলাদেশের চতুর্দিকে দুশমন গেড়া, এই নিয়ে ষড়যন্ত্র হয়, ওই নিয়ে ষড়যন্ত্র হয়। কি করে বাঁচবে? অস্ত্র নাই, কি করে টিকে থাকবে? সৈন্যবাহিনী দুর্বল, কি করে টিকে থাকবে? হ্যাঁ, তুমি মুসলমান, তুমি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। রব্বে কাবার কসম করে বলি, আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, পূর্ণাঙ্গ দিনের উপর আমল করো, রব্বে কাবার কসম, সেন্ট মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন পরাশক্তি আক্রমণ করে, রব্বে কাবার কসম, এদেশের ছাত্র জনতা, এদেশের যুবক তাদের জন্য যথেষ্ট। হযরত ওমর মুনাফিকের গর্দান উড়াইয়ে দিছে, রাসূলুল্লাহকে বিচারক মানে নাই। আপনি বিচারক না, আপনি বিচার প্রার্থী। তো আপনি দেখেন তো, আপনি বিচার প্রার্থী যখন হচ্ছেন, রাসূলুল্লাহকে বিচারক মানতেছেন কিনা? ব্যথা কি আছে? বেটি মরুভূমিতে আছে, পানি নাই, পানি পান করার জন্য 12টা ঝর্ণা দিয়েছে, খাবে কোথায়? তো আকাশ থেকে মান্না সালোয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইহুদিরা পরবর্তীতে অভিশপ্ত হয়েছে। কেন? তারা নবীদের হত্যা করেছে। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা তারা করেছে। এই ইতিহাস শুধু ইসলামের সঙ্গে সম্পৃক্ত না। হযরত ঈসা আলাইহিস সালাম আজকে পৃথিবীতে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী। তারাও কিন্তু জানে, ইহুদিরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মনে করি হযরত ঈসা চতুর্থ আকাশে আছেন, তারা মনে করে ইহুদিরা হত্যা করেছেন। হত্যা করুক আর না করুক, হযরত ঈসার বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করেছে। মরিয়মের চরিত্রে হযরত ইহুদিরা কালিমা লেপন করেছে। এই ইহুদিরা আল্লাহর নবী কর্তৃক প্রথমে মদিনা থেকে, পরে খায়বর থেকে বহিষ্কার হয়েছে। গোটা দুনিয়ায় পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে যে রাষ্ট্রটা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা ছিল ব্রিটেন। কারণ ইহুদিরা এমন কোনো নোংরা কাজ যা তারা করে নাই। সর্বশেষ 47-এ এই জাতিসংঘ, ইহুদি সংঘ, 47-এ যখন জাতিসংঘ গঠন হয়, জাতিসংঘের 20% সদস্য ছিল ইহুদি। ফিলিস্তিনের ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র তারা জবরদখল করে বানিয়ে দিয়েছে। আজকে দেখেন, ইহুদি সংখ্যায় 1.5 কোটি, মুসলমান 200 কোটি। আজকে মুসলমান দেখেন উইগরে, কাশ্মীরে, ইরাকে, সিরিয়া যেখানে দাজ্জালের সঙ্গে মুসলমানদের মোকাবেলা হবে। আল্লাহু আকবার। কিয়ামতের আগে সব দৌড়ে যাবে সিরিয়ার ময়দানের দিকে, সিরিয়া গিয়ে জমায়েত হবে। সিরিয়ার একটা ঐতিহাসিক ভিত্তি আছে, আমি সেটা বলবো না। এই সিরিয়াকে ব্যাটল ফিল্ড, 8 পরাশক্তি মিলে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। সব জায়গায় মুসলমান অত্যাচারিত, অথচ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম কখনো পরাজিত হবে না, ইসলাম কখনোই পরাজিত হয়নি। সাময়িক কোনো যুদ্ধে মুসলমান ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদের হয়েছে। কেন? তাদের ভেতরে ইসলাম ছিল। আমরা আজকে 3 দল মিলে, কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে, কাফের বেঈমান, কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, কেউ বা নিজের তর্জে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দী করে রেখেছি।
কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কোনোদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না। আজও বলি ১৫০০ বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো, কেন মুসলমান বিজয়ী হয়েছে, কেন মুসলমান পরাজিত হতো না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই, মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই। বদর দেখো, বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধ দেখো। আল্লাহর কসম করে বলি, এ ছাত্র, এ যুবক, এ মুসলমান, আমি বলি, আগেও বলেছি, যুবক কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি আমার দুশমন নও, তুমিও আমার ভাই, আমি তোমাকে আপন মনে করি। আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, কাল বাংলাদেশের চতুর্দিকে দুশমন গেড়া, এই নিয়ে ষড়যন্ত্র হয়, ওই নিয়ে ষড়যন্ত্র হয়, কি করে বাঁচবে? অস্ত্র নাই, কি করে টিকে থাকবে? সৈন্যবাহিনী দুর্বল, কি করে টিকে থাকবে? হ্যাঁ, তুমি মুসলমান, তুমি অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। রব্বে কাবার কসম করে বলি, আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, পূর্ণাঙ্গ দ্বীনের উপর আমল করো, রব্বে কাবার কসম, সেন্ট মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন পরাশক্তি আক্রমণ করে, রব্বে কাবার কসম, এদেশের ছাত্র জনতা, এদেশের যুবক তাদের জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। নারে তাকবীর। কথা দীর্ঘায়িত করবো না, সর্বশেষ যে আবেদনটা আমি জানাতে চাই, এই ছাত্র সমাজ, দ্বীনের তালিমের দায়িত্ব নাও, দ্বীন প্রচারের দায়িত্ব নাও। মাহফিলে আমি ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট দিয়েছি, তবে একটা ভয় হয়, আমি এটাও একটা কিচ্ছা তোমাদের শোনায় দিই। অনেক জেনারেল শিক্ষিত এখানে আছে, বলবে হুজুর ইসলাম এত কিছু মানবো কেমনে? ওই হাফেজ সাহেবের মতো ছাত্র দুধ হাদিয়ে নিয়ে গেছে, হুজুর আপনার জন্য দুধ হাদিয়ে নিয়ে আসছে। হাফেজ সাহেব ছিলেন অন্ধ, দুধ কেমন রে? হুজুর দুধ আর কেমন, সাদা। বেচারা অন্ধ মানুষ, সাদা কোত্থেকে দেখবে, খালি কালাই তো দেখে। সাদা কেমন? সাদা কেমন? বকের মতো, বকের মতো। বক কোত্থেকে দেখবে অন্ধ মানুষ, শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এই হাতটা এমন ঘুষাইছে, এই যে হুজুর এমন এমন। হাফেজ সাহেব হাত ঘুরে বলতেছে, এই দুধ আমার গলা দিয়া যাবে না। ইসলামের কথা বললে কিছু যুবক মনে করে, হুজুর ইসলাম এত কঠিন না। ইসলাম স্বভাবজাত ধর্ম, যেটাই সুন্দর সেটা ইসলামে আছে। ইসলাম যদি মানো তুমি সুন্দরভাবে থাকবা। কিন্তু এই কথা এই মাহফিলে আপনাদেরকে যত সহজে বুঝাইতেছি, এটা কিন্তু কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষিত সমাজ বুঝবে না। আর যদি সে নাস্তিক হয় তাইলে তো গেছে, উল্টা আমারে বোঝানোর চেষ্টা করবে। কথা ঠিক না বে ঠিক? এটাকে আমি যুগের চ্যালেঞ্জ বলে, ছাত্র সমাজ তোমাদের যে কাজ করতে হবে, দ্বীনকে পরিপূর্ণ শিখো। আমি ইসলামের যে কটা বিষয় আলোচনা করেছি, আল্লাহর কসম প্রত্যেকটা বিষয়ের পেছনে যুক্তি চাইলে আমি 1000টা করে যুক্তি দিতে পারবো। কোন নাস্তিক মুরতাদ আমার সামনে যুক্তি দিয়ে টিকতে পারবে না। তোমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সামনে যখন ইসলামকে পেশ করবে যুক্তির সাহায্যে, কারণ তাদেরকে কিছুটা যুক্তি, ইসলাম যুক্তির ধর্ম না, তবে ইসলামের বিধিবিধানগুলোর পিছনে হিকমত এবং আসার আছে। যুক্তি প্রয়োজনে বিজ্ঞান বা সায়েন্স দিয়ে হলেও তাদের সামনে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করবা। রয়ে গেল নাস্তিক মুরতাদরা, তাদের হেদায়েতের আশাটা বড় ক্ষীণ। তো মাঝে মধ্যে তাদের সঙ্গে বিতর্ক করা লাগে, তারা যাতে সাধারণ মুসলমান যুবকের ঈমান নষ্ট করতে না পারে। তোমরা যেই চ্যালেঞ্জ নিতে পারো, আমি তোমাদের বলি, হাতে পায়ে ধরে বলি, ছাত্র হও আর তোমরা শিক্ষক হও, তোমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ইসলাম তো সুন্দর ধর্ম, সৌন্দর্যের ধর্ম। এই জাতিকে তো বুঝাইতে পারো না, জাতি ইসলাম ছেড়ে পশ্চিমাদের পেছনে দৌড়াইতেছে, কেন? তারা ইসলাম বুঝে নাই। লম্বা আলোচনা করা দরকার, কিন্তু আমার পরেও দুজন আলোচক আছে। আমি এই সংক্ষিপ্ত আবেদনটা জানাইতে চাই, আমরা প্রত্যেকে দায়ী হব তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত উঠাই, দায়ী হব তো ইনশাআল্লাহ? ইসলাম আগে বুঝবো তো ইনশাআল্লাহ?
এরপরে একজন ব্যক্তির কাছে ইসলাম পৌঁছানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হাত নামায় যদি সবাই ইসলাম বুঝে যায় তখনই দেখা যাবে আমি ইসলামের জন্যে বা ইসলামের মাধ্যমে কিছু করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন।